না? আমাদের নামাজ আমি কেন পড়তে পারবো না? আজকে কত কত মেয়ে তারা দেখা যাবে ঋণ করে নিজের সন্তানকে পড়িয়েছে। মা আমার শরীর আমার অধিকার, নারীকে আপনি নিয়ন্ত্রণ করার জন্য তাকে সম্পত্তির সমান অধিকার দিতে চান না। আমার যে শ্রমিক আছে তা থেকে মাথা পর্যন্ত আমার যে নারী শ্রমিক আছে, আমার যে ইট ভাঙে, আমার যে পাথর কাটে, সারাদিন কঠোর পরিশ্রম করে সেই মা যখন বাসায় ফিরে সেই মা তার সন্তানকেও দেখে। আল্লাহ ঈশ্বর সৃষ্টিকর্তা ভগবান আপনার থেকে আমাকে বেশি দিয়েছেন সৃষ্টিগত ভাবে, কারণ আমি সৃষ্টি করতে পারি, আপনি পারেন না। আমাকে যেখানে সেখান থেকেই বেশি দেওয়া আছে। আজকে যখন আমার সমান বিশ্বাস বোঝার সময় হয়েছে তখন আপনার হঠাৎ করে মনে পড়ে যায় যে না, আমি সমান দিব না, আমি সমান দিব না, কিন্তু আমি সকল সুবিধা ভোগ করবো, কারণ আমি পুরুষ। আপনি পুরুষ, আপনি বাসার ঘরের কাজে হিস্সা হবেন না। আপনি পুরুষ, আপনি সেবার হিস্সা হবেন না। অসুস্থ নারী, অসুস্থ মা, অসুস্থ বোন, অসুস্থ বউ, তাকে দেখার হিস্সা আপনি হবেন না। কিন্তু আপনি সম্পত্তির সমান অধিকার গ্রহণ করবেন না, আপনি বেশি ভোগ করবেন। কেন বেশি ভোগ করবেন জানেন? কারণ আপনি মনে করেন ওই সম্পত্তি আপনাকে ক্ষমতাবান করে। আর নারীকে যদি সম্পত্তি দিয়ে দেন তাহলে ওই নারী আপনার কথায় উঠবে বসবে না। নারীকে আপনি নিয়ন্ত্রণ করার জন্য তাকে সম্পত্তির সমান অধিকার দিতে চান না। আজকে কত কত মেয়ে যারা দেখা যাবে ঋণ করে নিজের সন্তানকে পড়িয়েছে। যখন আপনি গ্রামে যান, আমরা গবেষণা করে দেখেছি, ক্ষুদ্র ঋণ, গরুটা, সকল কিছু দেখা যাচ্ছে মা দত্তক দিয়ে সন্তানকে পড়ায়। এক ঋণ থেকে আরেক ঋণ মা দেয়, মা সন্তানকে বড় করে। ওই তখন তো বলেন না আমি পুরুষ, সম্পত্তির অধিকার দিব না, ঋণও তোমাকে দিতে দিব না। ঋণ নেওয়ার সময় নারীকে আদায় দেন, আর সম্পত্তি দেওয়ার সময় আপনার মনে হয় যে না, সম্পত্তির সম হিস্সা দিব না। কেন? কি জন্য আপনার এরকম মনে হয়? আর হ্যাঁ, আমি বুঝতে পারি না যখন আমরা বলি মা আমার শরীর আমার অধিকার, দয়া করে মাথায় আল্লাহ একটু মগজ দিচ্ছে, সে মগজটাকে ব্যবহার করেন, জাদুঘরে তুলে রাখবেন না। মা কে হয়? মা হই হচ্ছে আমি মা হব, আমার শরীর আমার সিদ্ধান্ত। আমি যে মা হব, মা হওয়ার জন্য কি আমার নিজের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই? আমি কখন মা হব? আমি যে এই সিদ্ধান্তটা নিতে পারি না? আমাকে জিজ্ঞেস করা যায় না আমি বিয়ে করব? কোথায় বলা আছে যে আমি বিয়ে করার সময় আমার মত নেবেন না? এইটাকে বলে আমার শরীর আমার সিদ্ধান্ত। আমার শরীর আমার সিদ্ধান্ত মানে জামা কাপড় পরা না। আল্লাহ যে মগজ দিতে, মগজটাকে একটু ব্যবহার করে। জামা কাপড়ের সাথে আমার শরীরের কোনো সম্পর্ক নাই। আমার শরীর আমার সিদ্ধান্ত মানে হচ্ছে আমি কখন মা হব, কখন মা হব না, কখন আমি বিয়ে করব, কখন বিয়ে করব না, এই সিদ্ধান্ত আমাকে নিতে দেন। আমি প্রশ্ন রাখতে চাই, একটা চিন্তা করে দেখেন তো, নিজের বিবেককে প্রশ্ন করেন যে আপনার যেই মা সারা জীবন পর্দা করলো, আপনার যে মা সারা জীবন পর্দা করলো, তাকে গোসল করালেন, এখন তার জানাজা পড়াবেন, মাটিতে গোবর দিবেন। আমার মার জন্য 10টা লোক কি জানাজার পরে বেশি কান্না করবে না আমি বেশি কান্না করব? তাহলে ওই
বাইরে কোনো কাজ করবে না। আর তাই যদি চান তাহলে মনে রাখবেন, গাড়ির চাকা দুইটা, এক চাকা যদি হয়ে যায় ফাটা তাহলে হয় না যাত্রা। ওই যাত্রা আপনার হবে না, চাকা সমান হইতে হবে, তাহলে আপনি দুই কদমও যাইতে পারবেন না। বাংলাদেশের জন্য আজকে মনীষা চক্রবর্তী বলে গেছে, জুলাই মাস ৩৬শে জুলাই পালন করেন। এই জুলাই কখনো হতো না যদি আমরা রাস্তায় না থাকতাম। এই মেয়েগুলো প্রথম মেয়েরা হচ্ছে আঘাত পায়, মেয়েদেরকে আক্রমণ করা হয়, রাতের বেলায় রোকেয়া হল থেকে মেয়েরা প্রথম নেমে আসে। তখন আপনি কি স্বপ্ন দেখেছিলেন? তখন আপনি তো বলেন নাই এই মেয়ে তুই বাইরে কেন, তখন তো আপনি বলেন নাই এই মেয়ে তুই এই পোশাকে আসছিস কেন, তখন তো আপনি বলেন নাই, তখন তো আপনি হাতে হাত ধরার সময় পেছনে যান নাই। আজকে আপনি হাতে হাত ধরার সময় পেছনে যান। আজকে আপনি হাতে হাত ধরার সময় সবার অধিকার সবার হিস্সা দেওয়ার সময় নতুন নতুন তথ্য দেন, কারণ আপনি কাপুরুষ, কারণ আপনি ভণ্ড, কারণ আপনি আমাদের হিস্সা থেকে আমার হিস্সা থেকে আপনার হিস্সা গ্রহণ করেন। আপনাদের এই ষড়যন্ত্র, আপনাদের এই ভণ্ডত্ব আমরা স্বীকার করব না। আমাদের হিস্সা আমরা বুঝে নেব, সেই হিস্সা আমাদের সম্মানের হিস্সা, সেই হিস্সা আমাদের অধিকারের হিস্সা, সেই হিস্সা আমাদের সম্পত্তির হিস্সা। আমাদের সম্পত্তির হিস্সা আমরা সমান ভাগে বুঝে পেতে চাই। আপনাদের গালিগালাজের জন্য, আপনাদের মিথ্যাচারিতার জন্য, আপনাদের অনৈতিক অবস্থানের জন্য যুক্তি কখনো পাল্টে যায় না। একটা গল্প বলি, ইবনে সিনার নাম তো শুনেছেন। ইবনে সিনা রাত্র হলে তার দল নিয়ে কবর খুঁড়তে যাইত, কবর খুঁড়ে লাশ বের করত, লাশ পরে বের করে লাশ কেটে কিডনি লিভার এগুলোর ছবি আঁকত, তারপরে এটাকে সেলাই করে আবার লাশটাকে কবর দিয়ে দিত। তখন যারা জমির বান্দা তারা মনে করলে ইবনে সিনা কত বিকৃত, ইবনে সিনার লাইফটিকে তারা উড়াই দিল। আজকে ওই ইবনে সিনা তখন আল্ট্রাসাউন্ড ছিল না, সে ওই ছবিগুলো আঁকছিল দেখে আপনি আজকে মেডিকেল সায়েন্সের এত সুবিধা ভোগ করেন। সেই ইবনে সিনা নিয়ে আপনি যে পুরাই দিলেন তাদেরকে ফাদার অফ মেডিকেল সায়েন্স আজকে হইতে দেন না। আপনি যে ভাবেন, আপনার যে ভাবনা, সেই ভাবনার মধ্যে অনেক যে সংকট আছে। আপনি বাহাস করেন, আপনি তর্ক করেন, আপনি দম্ভ দেখান কিসের? কোন পুরুষতন্ত্রের দম্ভ আপনি দেখান? আপনি কোন তর্কে যাবেন না, আপনি কোন বাহাতে যাবেন না, আপনি কোন আলাপে যাবেন না। আপনি কেবল এবং কেবলমাত্র শুধু বলবেন বাতিল চাই, হুমকি দিবেন, হত্যার হুমকি দিবেন, মেরে ফেলার হুমকি দিবেন, গালিগালাজ করবেন। পৃথিবীর কোন ধর্ম আপনাকে গালিগালাজ করা শিখাইছে? পৃথিবীর কোন ধর্ম আপনাকে হত্যা করা শিখাইছে? পৃথিবীর কোন ধর্ম আপনাকে হিংসা বিদ্বেষ দেওয়া শিখাইছে? তাহলে ধর্মের অবমাননা কে করছে? ধর্ম নিয়ে রাজনীতি কে করছে? সম্পত্তির হিস্সাতে এই যে রাজনীতি, এই রাজনীতি বন্ধ করেন। সম্পত্তির হিস্সা আমার অধিকার, যেমন আমার জন্ম, আমার শরীর, আমার বিয়ে, আমার সিদ্ধান্ত, একইভাবে আমার হিস্সা, আমার অধিকার, আমার সিদ্ধান্ত।